টানা বৃষ্টির ফলে তলিয়ে গেছে কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের প্রধান সড়ক। এতে পানি জমে সৃষ্টি হয়েছে হাঁটু সমান জলাবদ্ধতা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন রোগী স্বজন ও অ্যাম্বুলেন্স চালকরা। স্থানীয়রা জানান, অল্প বৃষ্টিতেই এই রাস্তায় পানি জমে যায়। বারবার অভিযোগ করেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে জরুরি বিভাগে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে কয়েক গুণ বেশি, যা কখনো কখনো জীবন বিপন্ন হওয়ার আশঙ্কাও তৈরি করছে। এ ব্যাপারে কেন্দ্র উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা নাইম হাসানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, পৌরসভা কর্তৃক এই অর্থ বছরে হাসপাতালের পশ্চিম পাশের রাস্তাটি করা হয়েছে। তাদের কাছে আর অর্থ বাজেট না থাকায় আমরা এলজিআরডির কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। পরবর্তী অর্থ বাজেটে আশা করি কাজটি হয়ে যাবে। উদ্যোগ অলরেডি আমরা নিয়েছি। সেটা হচ্ছে আমাদের দুইটা রাস্তায়, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে। তার মধ্যে পশ্চিম দিকেরটা আমাদের এবারের অর্থ বছরে আমরা এটা দিতে পারছি এবং ওটা কার্য সম্পন্ন করছি রোজার ঈদের আগে। আর পূর্ব দিকের যে রাস্তাটা, এটা প্রস্তাবনাটা আমি আমার মতো পৌরসভাতে এটা উত্থাপন করছি এবং উপজেলাতেও করছি। এটা পৌরসভার বাজেট থেকে 1 নম্বর রাস্তাটা দিতে, এই আপনার পশ্চিম দিকের রাস্তাটা দিতে পারছে, কিন্তু পূর্ব দিকের রাস্তাটা পৌরসভা থেকে দেওয়ার মতো বাজেট এখন নাই। তো এটা পরবর্তী যে এলজিইডি বাজেট আছে সেখানে অলরেডি প্ল্যান করা আছে। কবে লাগা সম্ভবত আশা করা যায়? যে এই অর্থ বছর তো মোটামুটি শেষ। এই অর্থ বছরে তো আসলে আর বাজেট আসবেও না নতুন করে। তো পরবর্তী অর্থ বছরে আমি যে প্রস্তাবনাটা দিচ্ছি, এটা আমাদের স্বাস্থ্য বিভাগ না, এটা কিন্তু স্থানীয় সরকারের কথা বলছি আপনাকে। স্থানীয় সরকারের কাছ থেকে আমাদের আবেদন দেওয়া আছে। আর রাস্তাটাও যেহেতু আমাদের মার্জিবল না, এটা স্থানীয় সরকারের আন্ডারে পড়ে। তো সেই জন্য তাদের কাছে আমরা প্রস্তাব দিয়েছি এবং তারা পরবর্তী অর্থ বছরের শুরুতেই প্রথম যে কার্যক্রম শুরু হবে, তারা এই রাস্তাটা ইনশাল্লাহ করে দিবে।